শুনতে খারাপ লাগলেও একটা কথা না বলে পারছি না, সেটা হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে নাটক কিন্তু শেষ হচ্ছে না। নাটক চলছে। দিস্তা দিস্তা ফর্ম জমা পড়েছে অনলাইনে, কোটি কোটি লোক অ্যাপ্লাই করেছে। অথচ প্রথম যখন ছাড়া হয়েছিল ৩,০০০ টাকা করে, সেখানে ম্যাক্সিমাম মানুষ ফর্ম ফিল আপ না করেই পেয়ে গেছে, ফর্ম ফিল আপ করার পরেও পায়নি। কে বিজেপি করে, কে তৃণমূল করে, সেই সমস্ত বাছবিচার কেউই করেনি, দেখাও হয়নি। অথচ এই এত এত ফর্ম ফিল আপের পর অনলাইনে অফলাইনে দেখা যাচ্ছে যে ওই যে প্রথমবারে 40 লক্ষর মতো বলছে বলছে যে দেওয়া হয়েছে অন্নপূর্ণার ভাণ্ডার ৩,০০০ টাকা করে। তারপর নাকি ওই ১.৫ থেকে ম্যাক্সিমাম ১.৫-২ লক্ষর মতো নাম আবার অ্যাপ্রুভ হয়েছে, তারা পাবে অন্নপূর্ণা ভাণ্ডারের ৩,০০০ টাকা আগামী মাসে। আর তার আগে আরেকটা খেলেছে, কি বলুন তো, 22 তারিখ নাগাদ, মানে এই জুন মাসে রয়েছে বাজেট। বলছে এই বাজেটে এমন কিছু আছে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ এবং মহিলাদের জন্য, যাতে নাকি সবাই চমকে যাবে এবং এই অন্নপূর্ণা ভাণ্ডার হয়তো ভুলে যাবে, এরকমই বলার একটা প্রচেষ্টা। আমার কাছে কথা সেটা নয়। আমি আবারও বলছি যে আমি কোনো ভাতার পক্ষপাতিত্ব করি না। আমি চাই না কখনোই যে কোনো একজন মানুষকে, সে যদি দিব্যাঙ্গ হয় বা শারীরিক প্রতিবন্ধী হয়, এবং অবশ্যই বার্ধক্য ভাতা তো মানুষ পাবেই, কিন্তু একজন সাধারণ নারীকে, যার একেবারে সব দিক থেকে ক্ষমতা আছে কাজ করে খাওয়ার, তাদের দেওয়া উচিত নয়, তাদেরকে বরঞ্চ কর্মক্ষম করা উচিত। কিন্তু সমস্যাটা কোথায় হচ্ছে? সমস্যাটা হয়েছে এইরকম প্রচুর মহিলা পেয়েছেন, প্রচুর গরিব মানুষ, এবং তাদের হাজবেন্ডরা দেখা গেছে যে মাসে ৫,০০০, ৭,০০০, ম্যাক্সিমাম হলে ১০,০০০ টাকা ইনকাম করে। ওই যে ১,৫০০ টাকা পেত, ওইটাই তাদের ফ্যামিলিতে অনেক কাজে লাগতো। হয়তো ইলেকট্রিক বিলটা দিয়ে দিতে পারতো, তার জন্য অনেকটা তার যে ফ্যামিলি, সে একটু হয়তো বেটার থাকতো। তার মেয়ে বা তার ছেলে পড়াশোনা করছে, হয়তো বই কিনে দেওয়া, একটু টিফিন বানিয়ে দেওয়া, ওই পয়সা থেকে সেই মায়েরা করতে পারতো। কিন্তু দেখা যাচ্ছে কথা দেওয়ার পরেও সেই কথা রাখা হয়নি। অনেক সহজ ফর্ম করা হবে, কিন্তু ফর্ম সহজ হয়নি, 12 থেকে 13 পাতার। তারপরে অনলাইনে ফর্ম, সেটাই নেয়, অনেকে হেল্প করেছে, অনেকে অনেকে করে দিয়েছে, কিন্তু কোনো খবর নেই, সব একই জায়গায় ওই টিক মার্ক হয়ে বসে আছে, কোনো খবর নেই। বাকি যে খবরগুলো আপনারা দেখেন না, এক্ষুনি চেক করুন আপনার অ্যাপ্রুভ হয়েছে কি না, সেগুলো সমস্ত ওই ইউটিউবে ভিউ কামানোর ধান্দা। হ্যাঁ, আপনি যদি বলেন আমি ভিউ কামানোর জন্য বানাচ্ছি, তাহলে আপনি বলতেই পারেন, আমার কোনো আপত্তি নেই তাতে। কিন্তু সৎ কথা বলতে গিয়ে যদি আপনার থেকে এই কথাটা আমি শুনি যে ভিউ কামানোর জন্য এই কথাগুলো বলছি, তাহলে আপনি বলুন, আমার কিচ্ছু এসে যায় না। আমি প্রায় ৯ করে হলেও ৯ বছর আমি ইউটিউব করছি। ট্রাভেল শুটার্স চ্যানেল আমার প্রথম চলছে, তারপরে আমার কিছু চ্যানেল বন্ধ হয়েছে, আবারও আপনাদের দয়ায় আপনাদের ভালোবাসায় চলছে। আমি এই বিজেপি গভর্নমেন্টকে সাপোর্ট করেছি, একদম 100%, এখনও করছি। কিন্তু আমার কাছে সবার প্রথম কথা হলো, আপনারা কি বলেছিলেন জিতে আসার পরেই সমস্ত মহিলাদেরকে ৩,০০০ টাকা করে দেবেন? এখানেই তো কথা দিয়ে কথা রাখতে পারছেন না। এবার যে কথা দিচ্ছেন 22 তারিখে আপনারা দেখবেন কীরকম বাজেট হবে, সেই বাজেট দেখে চমকে যাবেন, এই কথা দিয়েও কথা রাখবেন, তার গ্যারান্টি কোথায় স্যার? তার গ্যারান্টি কোথায়? কথা দিয়ে আপনি যদি প্রথমেই বা আপনারা যদি কথা রাখতেন, ৩,০০০ টাকা করে আগে দিয়ে দিতেন মহিলাদেরকে। হ্যাঁ, অবশ্যই বাছবিচার করে। ওই যে আগের দিন বলছিলাম ৪,৫০০ নাকি পুরুষ লক্ষ্মীর ভাণ্ডার পেত, সেগুলো বেছে নিলেন। আর কয়েক লক্ষ বা কোটি মহিলারা, জেনুইন মহিলারা যে লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, সেটা বাছবিচার করতে পারলেন না। আচ্ছা, আপনারা বলবেন যে সময় লাগবে, লাগুক, কিন্তু আপনাদের আশ্বাসবাণীতে সবাই কিন্তু এখন হতাশাগ্রস্ত হয়ে পড়ছে। আপনারা বলছেন যে 22 তারিখের পর বাজেটে
আপনারা এমন কিছু নিয়ে আসবেন যাতে মহিলাদের উপকার হবে। আমরাও সেটা চাই, মহিলাদের উপকার হোক, অনেক কিছু ভালো হোক। মহিলারা নিজেদের সংসার যেন নিজেরা মেনটেন করতে পারে, এই রকম ক্ষমতা তাদের হাতে আসুক, স্বনির্ভর হোক, সেটা চাই। কিন্তু একটা জিনিস না বলে পারছি না, কোথায় ভুল হচ্ছে জানেন তো? ভুল হচ্ছে আপনারা মহিলা আর পুরুষকে আলাদা করে দিচ্ছেন। আপনারা গরিব আর বড় লোককে আলাদা করছেন না, এটা আপনাদের সব থেকে বড় ভুল। উদাহরণ দেব, শুনুন। যেমন সরকারি বাস, সরকারি বাসে মহিলাদেরকে আপনারা একেবারে বিনামূল্যে যাতায়াত করার ছাড়পত্র দিয়ে দিয়েছেন। অথচ এমন অনেক মহিলা রয়েছে যারা প্রচুর বড় বড় পোস্টে আছে, যারা সচ্ছল, যাদের কোনো দরকার নেই, তারা আরামসে ভাড়াটা দিয়ে যেতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু তারাও ফ্রিতে যাচ্ছে। অথচ একজন পুরুষ, একজন পুরুষ সে অসচ্ছল, একটি কাজ করে খায় যেখানে সে তার মাইনের হয়তো 10 to 15% টাকা শুধু যাতায়াতে বাস খরচায় করে দেয়। সে যদি ওই ভাড়াটা বাঁচাতে পারে, তার সংসারটা আর একটু সচ্ছল হতে পারে। আপনারা এটা ভাবলেন না যে প্রয়োজন ওই পুরুষটার জন্য, ওই ছেলেটির জন্য, ওই মানুষটির জন্য? আপনারা মহিলাদেরকে বেশি প্রেজেন্ট করতে গিয়ে যোগ্য অযোগ্য, ডাল চাল কাপড় সব মিলিয়ে দিলেন। অথচ এই পুরুষরাও তো আপনাদেরকে ভোট দিয়েছে। আবারও বলছি, আমি চাই না যে আমি বিনা পয়সায় বাস যাত্রা করব, আমি বিনা পয়সায় ট্রেন যাত্রা করব, আমি বিনা পয়সায় কোনো রকম ভেহিকেলে আমি চড়ব। আপনাদের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে আমার দুটো পার্সোনাল ভেহিকেল রয়েছে, একটি 2 চাকা, একটি 4 চাকা। সেগুলো আমি আপনাদের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে মেনটেন করছি, অতএব আমার লাগবে না। কিন্তু যেই মানুষটির লাগবে, আপনারা একবারও সেই মানুষটির কথা ভাবলেন না। যেই গরিব মানুষটি, যার একটু সুবিধা হতো যদি সে কোথাও মাটি কাটতে যাচ্ছে, সে কোথাও জোগাড়ের কাজ করতে যাচ্ছে, যদি তার বাসের পয়সাটা বা যাত্রার খরচাটা মাফ হয়ে যেত, তাহলে সে আর একটু সচ্ছল হতে পারত। এটা ভাববেন। পুরুষ মহিলা হিসাবে ভাগ না করে সচ্ছল আর অসচ্ছল পরিবার এইভাবে ভাগ করুন না, তাহলে জিনিসটা আরও সুষ্ঠু হবে। সেকেন্ডলি আসি অন্নপূর্ণা ভাণ্ডার। কথা দিয়েছিলেন, কথা রাখেননি। কিছু লোকের কথা রাখতে গিয়ে আপনারা ম্যাক্সিমাম লোকের কথা রাখেননি, ফলে মহিলারা অনেকটাই কিন্তু ক্রুদ্ধ এই গভর্নমেন্টের উপর। আর সেই ক্ষুব্ধতার যে একটা দায়ভার, সেটা আমাদের উপরও বর্তাচ্ছে। আমাদেরকেও কিন্তু কথা শুনতে হচ্ছে প্রচুর মহিলাদের থেকে। আপনারাই তো বলেছিলেন নিয়ে আসুন, 3,000 টাকা পাবেন। এবার তো আমও গেল, ছালাও গেল। 1,500 পেতাম, সেটাও পাচ্ছি না। এই জায়গাটাকে একটুখানি বেটারভাবে ভাবা উচিত নয়? আপনারা বলছেন যে জুলাই মাসে এবার পাবে দ্বিতীয় আর একটা ক্ষেপ। কারা কারা? এই যে 1.5 লাখ না 1.5-2 লাখ নাম অ্যাপ্রুভ হয়েছে, এত কোটি কোটি নামের পরে এইটুকু মাত্র কাজ করতে পারলেন? কাজটা করুন না ঠিকভাবে। দরকার হলে ওই যে সবাইকে দিয়ে তারপর ছেড়ে ছেড়ে বার করুন। আপনারা আমাদের পশ্চিমবঙ্গের ভালোর কথা চাইছেন তো? তো ভালোর জন্যই বলছি, যাদের অভ্যাস হয়ে গেছে তাদের অভ্যাসের মধ্যে রাখুন, তারপর তাদের অভ্যাস ত্যাগ করার পরিবর্তনে নিয়ে আসুন। না হলে কি হবে বলুন তো? না হলে সমস্যা এটাই হচ্ছে যে একটা নেগেটিভিটি তৈরি হচ্ছে সমাজে, আপনাদের প্রতি, আমাদের প্রতি। আমরা যারা পরপর বলে এসেছি বিজেপিকে আনুন, বিজেপিকে আনুন, এরপর আমরা রাস্তাঘাটে যদি কাঁচা ডিম খাই, সেটার দায়িত্ব আপনাদের হবে। তার আগে কিছু ব্যবস্থা করুন, অন্তত পক্ষে তাড়াতাড়ি এই কাজটা করে আপনারা অ্যাপ্রুভ করুন, দিন, তারপর কেটে ছেটে আনুন। কেটে ছেটে আস্তে আস্তে করে আপনারা জায়গাটাকে কমান, মানুষকে কাজ দিতে থাকুন, এবং অটোমেটিক্যালি একদিন দেখবেন শুধুমাত্র খুব অসহায় মানুষ ছাড়া আর কাউকে আপনাদের অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়ার দরকার হচ্ছে না।
কিন্তু আপাতত আপনাদের দিতে হবে, আপনারা কমিটমেন্টটা করেছিলেন। খারাপভাবে নিলে নিন, ভালোভাবে নিলে নিন। আমার যেটা মনে হয়েছে বলেছি। আর আমার কথার প্রতি যারা ভাববেন যে হ্যাঁ আমি সঠিক বলেছি, তারা অবশ্যই আমার সঙ্গে জুড়ে থাকুন সাবস্ক্রাইব করে এই চ্যানেলে। আর যদি ফেসবুক থেকে এই ভিডিওটা দেখেন, অবশ্যই ফলো করে নেবেন পেজটিকে। ধন্যবাদ আমার এই কথাগুলো শোনার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। ততক্ষণের মতো টাটা।